যে শাবে বারাত কোরআন শরীফে নাই, হাদিসে নাই। যদি শাবে বারাত কোরআন শরীফে নাই, তাহলে আমিও বলছি যে শাবে বারাত কোরআনে নাই, আমিও মানলাম শাবে বারাত কোরআনে নাই, আমিও মানলাম। কিন্তু আপনি বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে জিনিসগুলো আছে, নামাজটা, এই নামাজটা কোরআনের মধ্যে কোথায় আছে? এই রোজাটা নামাজের মধ্যে কোথায়, কোরআনের মধ্যে কোথায় আছে? নামাজকে কোরআনে কি বলা হয়েছে? সালাত, यानी সালাত বলা হয়েছে নামাজকে, কিন্তু আপনি নামাজ বলছেন। তারপরে রোজাকে বলা হয়েছে সাওম, কিন্তু আপনি বলছেন রোজা। আপনি যদি কোরআনের মধ্যে রোজা খুঁজেন তাহলে কোথাও পাবেন না রোজা। আপনি যদি কোরআনের মধ্যে নামাজ খুঁজেন তো কোথাও নামাজ পাবেন না। আপনি যদি কোরআনের মধ্যে খুঁজতে যান তাহলে কোরআনের ভাষাই কোরআনে খুঁজতে হবে। আপনি আরবিক যদি থাকেন তাহলে আরবিক ভাষা দিয়ে, কোরআন হচ্ছে আরবি ভাষা, আপনাকে আরবি ভাষাতে আপনাকে কোরআনের মধ্যে খুঁজতে হবে। আপনি হচ্ছেন বাঙালি, আপনি হচ্ছেন হিন্দি, আপনি হচ্ছেন মারাঠি, আপনি হচ্ছেন গুজরাটি, আপনি হচ্ছেন লখনবী, আপনি হচ্ছেন পাকিস্তানি, আপনি হচ্ছেন রুশি, আপনি যেখানকারই থাকুন না কেন আপনি কোরআনের মধ্যে নামাজ শব্দটি পাবেন না, আপনি কোরআনের মধ্যে রোজা শব্দটি পাবেন না, আপনি কোরআনে শাবে বারাত শব্দটি পাবেন না। আপনি কোরআনে যদি কোনো জিনিস খুঁজতে হয় তাহলে কোরআনের ভাষায় কোরআনের মধ্যে আপনাকে খুঁজতে হবে। দেখুন, কোরআনের মধ্যে যদি নামাজ খুঁজতে চান তাহলে আগে কোরআনকে বলতে হবে, এ কোরআন বলো বলো নামাজ, আমি কোরআন, এ কোরআন তুমি বলো। এই যে আমরা আমাদের মাতৃভাষায় নামাজ বলছি, এই নামাজটা কি কোরআনের মধ্যে আছে? কোরআন বলবে হ্যাঁ আছে। আকিমুস সালাত यानी নামাজ হলো, আর নামাজ यानी নামাজকে সালাত বলা হলো। যদি রোজার ব্যাপারে বলা হয় এ কোরআন বলো বলো রোজার ব্যাপারে কি তোমার মধ্যে কিছু আছে, তখন কোরআন নিজের ভাষায় বলবে যে হ্যাঁ সাওম মানে রোজা, রোজার ব্যাপার কোরআন শরীফের মধ্যে আছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করুন, এ কোরআন বলো বলো তোমার মধ্যে কি শাবে বারাত বলে কোনো জিনিস আছে? তো কোরআন বলবে শাবে বারাত হলো তোমার ভাষা, লেকিন কোরআনের মধ্যে যে আমার ভাষাতে আছে, কোরআনের মধ্যে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা যদি আপনি খুঁজতে যান তাহলে লাইলাতুল মুবারাকাকে আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় কি বলা হয়? শাবে বারাত বলা হয়। আর আজ আপনি মাতৃভাষায় শাবে বারাত, আপনি কোরআনের পাতা উল্টে চলে গেলেন, দেখে গেলেন, কিন্তু কোরআনের মধ্যে কোথাও আপনি শাবে বারাত পেলেন না। শাবে বারাতের 86টা হাদিসের মধ্যে, বহু হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এক খান নয়, দুই খান নয়, 27 খান তাফসীরের মধ্যে এই শাবে বারাতের यानी লাইলাতুল মুবারাকার ব্যাপারে 27 খানা তাফসীরের মধ্যে লেখা হয়েছে। তাফসীরকারগণ এই লাইলাতুল মুবারাকের ফজিলা, এই লাইলাতুল মুবারাকের নফলি নামাজ, এই লাইলাতুল মুবারাকাতে এই রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত উপাসনা করে, বান্দাগি করে, নিজের ভাগ্যকে পরিবর্তন করে, নিজের পাপটা গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে একেবারে সাদা কাপড়ের মতো আমলটাকে ধুলাই করিয়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ফজর পর্যন্ত সব মুমিন ব্যক্তিগণ এই লাইলাতুল মুবারাকার রাত্রিতে, এই রাত্রিটা আফজাল কেন হলো, এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ কেন হলো? কারণ সারা বছরের মধ্যে মানুষ কখন মারা যাবে, মানুষ কখন জীবিত হবে, কোন মানুষটা জিন্দা দুনিয়াতে পৃথিবীতে কখন আসবে, কোন মানুষটা কি রুজি রোজগার করে খাবে, কোন মানুষটার ভাগ্যটা কেমন হবে, কোন মানুষ বড়লোক হবে, কোন মানুষ গরিব হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে কার উপরে অত্যাচারিত হবে, কে ইমানদার হয়ে মরবে, কে বেঈমান হয়ে মরবে, কে কাফের হয়ে মরবে, কে মুশরিক হয়ে মরবে, এই সমস্ত কার পাপ কতটা বেশি এই বছর হবে, কার নেকি বেশি এতটা হবে, এই সমস্ত কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে
তো ভাইরা মা, আপনারা কি করবেন ওখানে? অনেকে হয়তো বাড়ি থেকেই বেরোবে না, দেওয়ার যখন পালা আসবে তখন দেখবেন বাড়ি থেকে বেরোবে না, মুখ ঘুরিয়ে নেবে, সেই ফকিরের কাছ থেকে অন্যদিকে হেঁটে চলে যাবে, দরওয়াজায় হয়তো খুলবে না, ফকির আওয়াজ দিতে দিতে চলে যাবে, হয়তো তার ভাগ্য যদি থাকলো তো পেলো, না পেলো তো না পেলো, সে চলেই গেল। কিন্তু এটাকে উলট করে যদি দেখা হয়, কোনো মালিক, কোনো বড়লোক ধনী ব্যক্তি যদি আওয়াজ দিতে দিতে আসে, কে আছো তোমরা কেউ বাড়িতে? যার টাকা পয়সা নাই আমি তাকে টাকা পয়সা দেব। কেউ আছো বাড়িতে? যদি তোমাদের জামা কাপড় না থাকে আমি জামা কাপড় দিব। কেউ আছো বাড়িতে? যার চাকরি বাকরি নাই আমি তাদেরকে চাকরি বাকরি দেব। কেউ আছো বাড়িতে? যদি কারো কোনো কিছু প্রয়োজন জিনিস হয় আমার কাছে সব স্টকে মজুদ আছে, কেউ নিবা? তো ভাইরা এবার রিঅ্যাকশনটা কেমন হবে বলে? তখন ফকির চাইতে চাইতে চলে গেল, কারো কাছে পেল না। কিন্তু যখন ধনী ব্যক্তিটি, বড়লোক ব্যক্তিটি যখন এই আওয়াজ দিল, তাহলে বাড়িতে, বাড়ির ভিতরে বুড়া বুড়ি চোরা চুরি সবাই কি হলো, বেরিয়ে চলে আসলো নেওয়ার জন্য। কারণ সবারই প্রয়োজন, সবারই দরকার। এবার যে যে নিল সে নিয়ে পেয়ে গেল, মজা পেল, আর যে নিল না তার সে কোনো মজা পেল না। তো অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন, সূর্য অস্ত যাওয়ার পর, yani যখন সূর্য ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আসে, আর আসার পরে পৃথিবীর বুকে সমস্ত মানব জাতিকে বলতে থাকে, আছো কোনো বান্দা আমার যে বহু পাপ করেছো, গুনাহ করেছো, আমি তার পাপগুলোকে, আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আছো কেউ বান্দা যে সারা বছর রুজিতে বরকত চায়, সারা বছর আমি তার রুজিতে বরকত প্রদান করব। আছো কেউ আমার বান্দা যে সারা বছর যার দুঃখ মনের বেদনা দূর করতে চাও, আমি আল্লাহ, আমি তোমাদের মনের দুঃখ বেদনা দূর করতে এসেছি। এই বলে আওয়াজ আসে। কিন্তু এই আওয়াজ শুধু তৎক্ষণের জন্য নয়, ফজরের নামাজ পর্যন্ত এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকে कि मैं तो करीम हूँ कोई साइल ही नहीं, मैं तो करीम हूँ कोई साइल ही नहीं, यानी আমি তো দেনে वाला, আজ দিয়ে দিবার জন্য প্রস্তুতি আছি, আমি তো মাল নিয়ে রেডি আছি। কেউ যদি দুঃখ মোচন করতে চায় আমি তার দুঃখ মোচন করে দেব। কেউ যদি বালা মুসিবত থেকে বাঁচতে চায় আমি তার বালা মুসিবত থেকে তাকে দূর করে দেব। কেউ যদি এই রজনীতে, এই লাইলাতুল মুবারাকার রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে তার মনের খায়েশ ইচ্ছা অনুযায়ী সে আল্লাহর কাছে যা চাইবে সে তাই পেয়ে নেবে। তার যদি বৎসরে ভাগ্য যদি খারাপ থাকে আল্লাহর কাছে দোয়া করবে, হে মওলা, হে পরওয়ারদিগারে আলাম, আমার ভাগ্যটাকে সুপ্রসন্ন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর বরকতে, এই রজনীর ফজিলতে তার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবে। তো ভাইরা মা, তাহলে বোঝা গেল এই রাত্রিটা যারা বলে বিদআত, শিরক, ইবাদত করা, হ্যাঁ, হালুয়া রুটি। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, হালুয়া রুটি, এই যে হালুয়া রুটি করে এটা বিদআত না শিরক? এটা বিদআত। হালুয়া রুটিটা, হালুয়া রুটি আবার বিদআত কিসের হলো? রুটি কে খায় না? কার বাড়িতে খায় না রুটি? হালুয়া কার বাড়িতে খায় না? বিরাদার, হালুয়া রুটি আবার বিদআত কিসের হলো? বিদআত আর শিরকের ফতোয়া কোথা থেকে চলে আসলো? আমরা ঈদের দিন 30টা দিন রোজা রাখার পর যখন ঈদের নামাজ আদায় করতে যাই, আমরা আল্লাহ ওই ঈদের নামাজ যখন আদায় করতে যাই, আমরা খুশিতে আল্লাহর তরফ থেকে 2 রাকাত নামাজ নিয়ামত হিসাবে আমরা যখন রোজাদারেরা পেয়ে থাকি, তখন 2 রাকাত নামাজ ঈদুল ফিতরের নামাজ পড়ি। নামাজ পড়ার পর বাড়ি এসে কারো বাড়িতে ঘি পাকলাম, কারো বাড়িতে সিমাইয়া, কারো বাড়িতে বিরিয়ানি
খুশি, yani আমার যত পাপ আছে, যদি পাপ আমার ক্ষমা হয়ে যায়, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে তো আমি রাগ করার কোনো কারণ নাই, আমি খুশি হব। আর খুশিতে আমি আত্মহারা হয়ে যাব। আর ওই খুশির কারণে কি হয়, আমরা বাড়িতে, নিজের বাড়িতে হালুয়া, রুটি, পাকওয়ান, বিরিয়ানি যে যেরকম ভাবে করে তৈরি করে, করার পরে নিজেও খায়, পাড়া প্রতিবেশীদেরকেও খাওয়ায় এবং ফকির মিসকিনদেরকেও বিতরণ করে। তাহলে এতে আপনার বিদআত আর শিরকের ফতোয়া কিসের চলে আসলো? কিভাবে হলো বিদআত আর শিরকের ফতোয়া, কি করে আসলো? বেরাদা, হালুয়া, রুটি, পরোটা, কেউ বলে যে নবী নাকি উহুদের যুদ্ধে দন্তন মুবারক শহীদ হয়েছিল, সেই উদ্দেশ্যটাকে নিয়ে, সেই নিয়ত করে আমরা হালুয়া রুটি করি না। এটা ভুল ধারণা, এটা মিথ্যা কথা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শহীদ, যখন দন্তন মুবারক শহীদ হয়েছিল, ওই দন্তন মুবারকের শহীদের ঘটনা আর এই হালুয়া রুটির ঘটনার সাথে কোনো মিল নাই। এবার যদি হাদিস দেখতে চান, শিয়াসিত্তার হাদিসের মধ্যে ভরি ভরি প্রমাণ আছে যে আল্লাহর নবী হালুয়া বেশি পছন্দ করতেন। যখন কোন সাহাবী রুটি নিয়ে আসতেন, খামির নিয়ে আসতেন, মধু নিয়ে আসতেন, শহদ নিয়ে আসতেন, আল্লাহর নবী ওটাকে হালুয়া পরিণত করে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন এটা বিতরণ করো। আর নিজেও আমার নবী মুস্তাফা নিজেও সেটাকে খেতেন এবং সাহাবাদের মধ্যেও বিতরণ করে দিতেন। দেখুন, শিয়াসিত্তার হাদিসের মধ্যে বহু জায়গায় প্রমাণ আছে, বহু হাদিসের মধ্যে প্রমাণ আছে যে আল্লাহর নবী হালুয়া পছন্দ করতেন। আমরা যেমন আজ যেমন ঈদের দিনে সিমাইয়া, ঈদের দিনে লাচা, নাসা, পাকওয়ান, সব বিভিন্ন ধরনের খাবার আমরা যখন খাই এবং অপরকেও খাওয়াই, আত্মীয় স্বজনদেরকেও খাওয়াই। যেমন কুরবানির দিন আল্লাহর রাস্তায় যখন কুরবানি করি, কুরবানির গোশতটা আমরা নিজেও খাই, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াই। আর যদি কোনো ফকির মিসকিন গরিবেরা আসে, আমরা তাদেরকেও ওই কুরবানির মাংসটা বিতরণ করি। কিসের কারণে? খুশির কারণে। আজ এই শবে বরাতে আমরা খুশি, কারণ এই রজনীটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার রাত্রির চাইতে উত্তম রাত্রি তৈরি করেছেন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে লিপিবদ্ধ করেন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের গুনাহ ক্ষমা করে দেন, দুঃখ মোচন করে দেয়। যারা বালা মুসিবতে, পেরেশানিতে, অসুখ বিসুখ, জ্বালা যন্ত্রণা ভোগ করছে, আল্লাহর কাছে যদি এই রাত্রিতে দুই হাত তুলে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহটাকে ক্ষমা করে দিয়ে তার রুজি রোজগারের মধ্যে বরকত প্রদান করবে। তো ভাইরা, এখানে বোঝা গেল, যদি কেউ বলে যে শবে বরাতের হালুয়া রুটি বিদআত শিরক, শবে বরাত পালন করাই বিদআত শিরক, তাহলে ভাববেন সে হচ্ছে ঈমান চোর, শয়তান, ইবলিস। সে আপনার ঈমানটাকে চুরি করার উদ্দেশ্যে আসছে। আর হাদিসের মধ্যে যদি আপনি খুঁজতে যান, তাহলে লাইলাতুন নিসফু মিন শাবান খুঁজবেন। কারণ তিরমিজি শরীফ বাবু মা জা লাইলাতুন নিসফু মিন শাবান, এই বাব একটা পুরো চ্যাপ্টার আছে তিরমিজি শরীফের মধ্যে। ইমাম ইবনে মাজাহ পরস্পর তিনটি হাদিস বর্ণনা করেছেন এই লাইলাতুন নিসফু মিন শাবান। এই শাবান বলে পরপর একটি নয়, দুইটি নয়, তিনটি হাদিস ইবনে মাজাহর মধ্যে আছে। একটা হচ্ছে 1388 নম্বর, আরেকটা হাদিস নম্বর হচ্ছে 1390 নম্বর, আরেকটা হাদিস আছে 1389 নম্বরে। পরস্পর তিনটি হাদিস ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এই রকম বাবু মাজাহ লাইলাতুন নিসফু মিন শাবান তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের মধ্যেও ওই ঘটনাটা বর্ণনা করা হয়েছে, ওই হাদিসটা বর্ণনা করা হয়েছে। আর ওই হাদিসটা বর্ণনা করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা সিদ্দিকা একবার বর্ণনা করছেন হাদিস, আমি একবার রাত্রিতে আমি আমার বিছানার মধ্যে নবীকে পেলাম না, আমার হুজুরকে পেলাম না। তখন আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে যখন আমি বাইরে যেতে লাগলাম, যেতে দেখি আমার নবী মুস্তাফা জান্নাতুল বাকির মধ্যে হাত তুলে দোয়া করছেন, আর সিজদার মধ্যেও সিজদা করছেন, কখনো দোয়া করছেন। আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার নবী পিছু তাকিয়ে বলল, আয়েশা তুমি কি মনে করেছিলে যে আমি অন্য কোথাও চলে গেছি? মা আয়েশা বললেন, হুজুর আমি মনে করেছিলাম হয়তো আপনি আমাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর রুমে চলে গিয়েছেন, কিন্তু আপনার খুশবু পেয়ে আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি, যে আপনি জান্নাতুল বাকির মধ্যে আছেন। আল্লাহর নবী
এমন নামাজ